আমার ঘরের লক্ষ্মী কেবল কোনো দেবী নন, তিনি আমার মা এবং আদরের মেয়ে। যখন তাকে সিংহাসনে বসাই তখন মনে হয় যেন আমার ছোট্ট কন্যাটি নতুন সাজে সেজেছে। তার কপালে চন্দনের টিপ, পরনে লাল টুকটুকে শাড়ি। আবার যখন জীবনের সব সংকটে তার দিকে তাকাই তখন তিনি হয়ে ওঠেন নির্ভরতার প্রতীক, আমার মা। যে মা তার আঁচল দিয়ে আমার সমস্ত দুঃখ মুছে দেন। মা মেয়ের এই অপূর্ব মেলবন্ধনে আমার ঘর হয়ে ওঠে স্বর্গ। তুমিই আমার মা, তুমিই আমার কন্যা, তুমিই আমার সব। আগে মা আমি যে শান্ত মেয়েটা ছিলাম, আমার মধ্যেই কিছুদিন দেখছি অনেক পরিবর্তন এসেছে। জানি না সেটা তোমার আশীর্বাদ কিনা। যেখানে আমার উপস্থিতি কেবলই উপেক্ষার পাত্র, যেখানে আমার আত্মসম্মান ভুলুণ্ঠিত হয়, সেখানে আমি এক মুহূর্ত থাকি না। চঞ্চল নদীর মতো আমার মন ছুটে চলে ঠিকানায়, কিন্তু সম্মানের প্রশ্নে আমি পাথরের মতোই অনড়। নিজেকে ভালোবেসে মাথা উঁচু করে বেরিয়ে আসাটাই প্রকৃত ব্যক্তিত্ব মনে করি আমি। অপমান হজম করে আর কোথাও থাকতে ভালো লাগে না। যেখানে মাথা উঁচু করে সেখান থেকে চলে যাওয়াই অনেক শ্রেয়, সেটা আমি মনে করি মা। আমার স্বভাব চঞ্চল হতে পারে, কিন্তু নিজের আত্মমর্যাদার প্রশ্নে আমি বিন্দু মাত্র আপোস করি না। আগে এটা আমি ছিলাম না।